প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, সেন্ট রিফিউজিস গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণী ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র ক্লাসটি করাবো। আজকে আমরা আমাদের পাঠ্য বইয়ের নবম অধ্যায় ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং এর এই অধ্যায়ের উপর আমরা দ্বিতীয় লেকচারটি করাবো। তাহলে ই ব্যাংকিং মানে আমরা আগে শুনেছি ইলেকট্রনিক ব্যাংকিং। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং এর সুবিধা সেবা সমূহ। গ্রাহক হচ্ছে ব্যাংকের মানে যারা গ্রাহক তারা ব্যাংক থেকে যে সমস্ত সুবিধা বর্তমানে পেয়ে থাকে ইলেকট্রনিক কারণে এবং তাদের ব্যাংকের যে সেবাসমূহ সে সম্পর্কে আমরা একটা বিস্তারিত স্পষ্ট ধারণা দিব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং কথাগুলি শুনবে, তাহলেই তোমরা দেখবে যে বর্তমান যে ইলেকট্রনিক ব্যাংকিং এর যে সুবিধা সেটা আমাদের জীবনকে কতটা আরো সচ্ছল এবং আনন্দপূর্ণ করে তুলেছে। গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং এর সুবিধা ও সেবা সমূহ হচ্ছে, প্রথমে হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস, স্বয়ংক্রিয় গণনা যন্ত্র এটিএম, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, অনলাইন ব্যাংকিং, বিক্রয় বিন্দু সেবা, চেক স্তূপ পরিষ্কার, স্বয়ংক্রিয় নিকাশ কর সেবা, হোম ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, আন্তঃ ব্যাংকিং নিকাশ কর পরিশোধ পদ্ধতি। এই সুবিধা বা এই সেবা পাশাপাশি আর অনেক সেবা দিয়ে থাকে। মূলত যে নতুন যে সেবাগুলো হচ্ছে আমাদের এই আধুনিক ব্যাংকিং এর, এই সেবা সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করবো 11টি বিষয়ের উপর। প্রথমে আসা যাক ওয়ান স্টপ সার্ভিস। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একজন গ্রাহক এবং একজন ব্যাংকার, এর মধ্যে কি হচ্ছে? আর্থিক লেনদেন হচ্ছে, মানে গ্রাহক এবং কাস্টমারদের মধ্যে। এখন প্রথমে আমরা বলতে পারি যে ওয়ান স্টপ সার্ভিস বলতে একজন ব্যাংক কর্মকর্তার কাছে গিয়ে গ্রাহক কর্তৃক তার প্রয়োজনীয় সার্ভিস লাভকে বোঝায়। মানে কোনো ব্যাংক কর্মকর্তার কাছে যদি কোনো গ্রাহক যায় এবং ব্যাংক যাওয়ার পর গ্রাহক কর্তৃক তার প্রয়োজনীয় সার্ভিস লাভ, মানে যে সেবাটার জন্য যায় সে যদি সেই সেবাটা সঙ্গে সঙ্গে পেয়ে থাকে, সেটা হচ্ছে কি ওয়ান স্টপ সার্ভিস। আমরা এই ছবিটি বোঝানো হয়েছে যেখানে এক ব্যাংক কর্মকর্তার কাছে একজন গ্রাহক গিয়েছে তার প্রয়োজনীয় সেবা গ্রহণ করার জন্য এবং সে সেখান থেকে কি করবে? সেবাটি কি যাবে? পেয়ে যাবে। আগের দিনের যে কথাটা বলি, আগের দিনে যদি একটা লোক ব্যাংকে অর্থ উঠানোর জন্য বা টাকা উত্তোলন করার জন্য ব্যাংকে যাইতো, তখন দেখা যেত যে সেখানে মানে টাকা উত্তোলনের জন্য তাকে প্রথমে একটা কয়েন মুদ্রা দেওয়া হতো এবং সে মুদ্রা নিয়ে সে বসে থাকতো। তারপর লেজার কাটিং এ তার টাকা আছে কিনা সেটা দেখতো এবং তার স্বাক্ষর মেলানো হতো লেজার কাটিং এর সাথে, এবং মোটামুটি একটা চেক সেটা 3 থেকে 4 জনের হাত ঘুরে পরে ক্যাশিয়ারের কাছ থেকে যেত এবং সেখানে প্রায় অনেক সময় ব্যয় হতো। অনেক সময় দেখা গেছে যে 2 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা এরকম সময় ব্যয় হতো তার টাকা। কিন্তু এখন কিন্তু কি ওয়ান স্টপ সার্ভিসটার মাধ্যমে গ্রাহক ব্যাংক কর্মকর্তার কাছে যাওয়ার পর সেখান থেকে সে কি করতে পারে? সহজেই তার সেবাটা সে কি করতে পারে? গ্রহণ করতে পারে এবং আমাদের সময়টা এবং আমাদের কি হয়ে থাকে? অনেক বেঁচে থাকে এবং আমরা কি একটা অল্প সময়ের মধ্যে, একটা মুহূর্তের মধ্যে আমরা সেই সুবিধাটা পেয়ে থাকি। হিসাব গণনা স্বয়ংক্রিয় গণনা যন্ত্র, যাকে আমরা এটিএম বলি বা এটিএম কার্ড, আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি এটিএম কার্ড, সেটা বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম কালার হয়ে থাকে। এটিএম এর পুনরূপ হচ্ছে অটোমেটিক টেলার মেশিন, মানুষবিহীন স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হিসাব লেনদেন ব্যবস্থাকে
এটিএম নামে পরিচিত। গ্রাহক হিসাবের অর্থ জমাদান, অর্থ উত্তোলন, এমনকি অর্থ স্থানান্তর, ঋণের অর্থ পরিশোধ ক্ষেত্রেও এই পদ্ধতি ব্যবহার করা হয়। এবং এই এটিএম কার্ডগুলো দেখতে পাচ্ছি, এই কার্ডগুলো হচ্ছে এক ধরনের প্লাস্টিক কার্ড। এবং এই এটিএম কার্ডের মাধ্যমে আমরা ব্যাংক থেকে 24 ঘন্টা দিবারাত্রি সেবা পেয়ে থাকি। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমরা এটিএম বুথ থেকে এটিএম কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারি। এবং এটিএম বুথে বা টার্মিনাল যেখানে বলি আমরা, সেখানে আমাদের যে এটিএম একটা গোপন একটা পিন নাম্বার থাকে এবং সেই পিন নাম্বার হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। সেই নাম্বারটা আমরা দিয়ে আমরা কি করতে পারি, টাকা উত্তোলন করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ইতিমধ্যে কি এটিএম কার্ডটা চিনতে পারলাম, যারা আমরা না চিনি। আর অনেকে আমরা কিন্তু আগে থেকে কি করি, এটিএম কার্ডটা দেখেছি এবং অনেকে দেখবে বাসায় তোমাদের আব্বু আম্মুর এটিএম কার্ড আছে। ক্রেডিট কার্ড এক ধরনের ইলেকট্রনিক সেবা পদ্ধতি, অন্যতম একটা পদ্ধতি। এই কার্ডের মাধ্যমে ঋণ সুবিধা প্রদান করা হয়, এখানে কি ক্রেডিট কার্ড বলা হয়। এটিএম বুথ থেকে অর্থ উত্তোলনের নির্দিষ্ট মার্চেন্টেজ পণ্য বা সেবা ক্রয়ের ক্ষেত্রে এই কার্ড ব্যবহার করা হয়। এবং এটা কি অনেক ধরনের এটিএম বুথ থেকে আমাদের যেটা ঋণ নিয়ে থাকি। এবং এছাড়াও আছে আমাদের মোবাইল ব্যাংকিং ব্যবস্থা, যেমন ইপিএস, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে এই কার্ডের সাহায্যে অর্থ ট্রান্সফার করা সম্ভব। এবং এই ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণে সর্বোচ্চ সীমা ঋণের আছে, সে পর্যন্ত আমরা ঋণ নিতে পারি। এবং কয়েকটা আমরা এটিএম কার্ডের নামটা বলি আমরা ক্রেডিট কার্ডে, যেমন মাস্টার কার্ড, ভিসা কার্ড, ব্যাংকি কার্ড, এগুলো আমাদের কি কার্ড, ক্রেডিট কার্ড। মানে এটা মূল কথা হচ্ছে এটা এক ধরনের প্লাস্টিক কার্ড। মানে এই কার্ডের মাধ্যমে হচ্ছে আমরা ঋণ নিতে পারি, সেটা বর্তমান মোবাইল ব্যাংকিং, মোবাইল ট্রান্সফার মাধ্যমে নেওয়া যায় এবং আমরা এর মাধ্যমে নিতে পারি। মানে এটিএম বুথ থেকেও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা কি করতে পারি, ঋণ গ্রহণ করতে পারি। এরপর হচ্ছে ডেবিট কার্ড। তহবিল বা অর্থ উত্তোলন বা ফান্ড ট্রান্সফার ক্ষেত্রে এটিএম ব্যবস্থা ডেবিট কার্ড একটি অন্যতম। ডেবিট যে শুধুমাত্র কার্ড ব্যবহার করে বিধায়ীকে ডেবিট কার্ড বলা হয়। এর মাধ্যমে আমরা ফান্ড ট্রান্সফার করতে পারি, বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকি। এবং প্রথম দিকে কার্ড ফান্ড ট্রান্সফার ব্যবহার করা না হলে এখন ক্রেডিট কার্ডের মধ্যে ফান্ড ট্রান্সফারে কি ডেবিট কার্ড জনপ্রিয়তা পেয়েছে। অনলাইন ব্যাংকিং। অনলাইনের মাধ্যমে কোনো একক ব্যাংকে একাধিক শাখা বা একাধিক ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে কম্পিউটারের প্রযুক্তি নির্ভর একটা নেটওয়ার্ক ব্যবস্থা। এক্ষেত্রে নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহক যে কোনো ব্যাংক থেকে সে সুবিধা গ্রহণ করতে পারে, সে অর্থ স্থানান্তর করতে পারে, চেকের মাধ্যমে অর্থ সংরক্ষণ, বিল প্রদান, অর্থ জমাদান সেটা করতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা ছবিতে অনলাইন ব্যাংকিং, সে আমরা নিমিষের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আমরা কি করতে পারি, নাম বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, অর্থ লেনদেন করতে পারি, টাকা ট্রান্সফার করতে পারি, আমরা বিদ্যুৎ বিল দিতে পারি, বা বিদেশ থেকে টাকা আসলে অতি সহজে বা অল্প সময়ের মধ্যে আমরা টাকা উত্তোলন করতে পারি। এটা হচ্ছে কি অনলাইন ব্যাংকিং সেবা। বর্তমানে যে ই ব্যাংকিং সুবিধা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কি আমাদের অনলাইন ব্যাংকিং। অনলাইন ব্যাংকিং এর যেমন আমরা এইভাবে অর্থ উত্তোলন করতে পারি, বা ই ব্যাংকিং, ইলেকট্রনিক ব্যাংকিং যেটা মাধ্যমে বিক্রয় বিন্দু সেবা, যাকে আমরা বলি পয়েন্ট অফ সেল সার্ভিস। গ্রাহক নির্দিষ্ট সুবিধাজনক স্থানে পণ্য বা সেবার মূল্য পরিশোধ করাকে বিক্রয় বিন্দু সেবা বা পোস্ট সেবা বলা হয়। এবং এটা তাৎক্ষণিক ক্রেতা হিসাবে ডেবিট এবং বিক্রেতা হিসাবে ক্রেডিট করা হয়। এরূপ টার্মিনাল কম্পিউটার সাহায্যে কার্ড ইস্যুকারীর আর্থিক প্রতিষ্ঠান, সার্ভিস, ক্রেডিট কার্ড ইস্যুকারীর নিকট থেকে তথ্য সংগ্রহ করতে পারি। বুঝতে আমরা যে কোনো জায়গায় আমরা অনেক সময় দেখি যে আমরা দিয়ে থাকি, মানে বিভিন্ন জায়গায় কার্ড ইস্যু করে আমরা পণ্যের বিল পরিশোধ করে থাকি কার্ডের মাধ্যমে। সেটা হচ্ছে পয়েন্ট অফ সেলস। আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, ওই যে কার্ডের মধ্যে একটা এইদিকে একটা কার্ড এবং এইদিকে একটা কার্ডের মাধ্যমে কি দিয়ে থাকি, আমরা অর্থ পরিশোধ করে থাকি। সেক্ষেত্রে বুঝতে পেরেছো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এই ছবিগুলি
অ্যাডজাস্ট করেছি। স্বয়ংক্রিয় নিকাশঘর সেবা, যে আমাদের যে স্বয়ংক্রিয় নিকাশঘর যে সেবাটা হচ্ছে ACI, অটোমেটিক ক্লিয়ারিং হাউস সার্ভিস। এটি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিশোধগুলো ইলেকট্রনিক উপায়ে বিনিময় নিষ্পত্তি করে থাকে এবং ডেবিট করে এবং প্রেরণকারীর নিকট ক্রেডিট করে। সরকার কর্তৃক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ করে, টেলিফোন বিল পরিশোধ করে, ভাড়া ও ঋণের কিস্তি পরিশোধ করে থাকে। ক্রেডিট লেনদেন লিপিবদ্ধকরণ করে, ডেবিট লেনদেন লিপিবদ্ধকরণ করে এবং পূর্ব ঘোষণা প্রদান সাপেক্ষে লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ করে থাকে। হোম ব্যাংকিং, গ্রাহকগণ যাতে ঘরে বসে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারে, এর থেকে হোম ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছে। ঘরে বসে টেলিফোন করে বিভিন্ন বিল প্রদানের উদ্দেশ্য করাকে হোম ব্যাংকিং পদ্ধতি বলা হয়। যেমন TBP মানে টেলিফোন বিল পেমেন্ট, এতে গ্রাহক প্রতিষ্ঠান নির্দিষ্ট পরিমাণে অর্থ পরিশোধ করে ব্যাংকের অনুমোদন করে দেয়, ফলে ব্যাংক গ্রাহকদের হিসাবে ডেবিট করে প্রাপক হিসাব ক্রেডিট করে দেয়। এক্ষেত্রে আমাদের যে ঘরে বসে বসে যে সেবাটা আমরা গ্রহণ করতে পারি, সফটওয়্যার প্রস্তুত করে যাতে গ্রাহকগণ সফটওয়্যার চিহ্নিত করে লেনদেন সম্পন্ন করতে পারে। বিভিন্ন ধরনের যে সফটওয়্যারগুলি আছে, এটা ঘরে বসে কিন্তু আমরা কি করতে পারি, লেনদেনগুলো বিভিন্ন ধরনের ব্যাংক আমরা বর্তমানে দিয়ে থাকি, যে বিদ্যুৎ বিল দিয়ে থাকি, অনলাইন বিল সার্ভিস, অ্যাকাউন্ট অ্যালার্ট, অনলাইন লোন অ্যাপ্লিকেশন, অর্ডার চেক, ট্রান্সফার ফান্ড, এগুলি কি দিয়ে থাকি, হোম ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের কি থাকি, দিয়ে থাকি। মোবাইল ব্যাংকিং, যার কথা না বললেই নয়। আধুনিক তারবিহীন যে একটা যন্ত্র, সেটা হচ্ছে মোবাইল। তার মাধ্যমে আমরা ঘরে বসে কি করতে পারি, সমস্ত লেনদেন আমরা করতে পারি। আমাদের নির্দিষ্ট পিন নাম্বারের মাধ্যমে ডাটাবেজে ঢুকে সেখানে আমরা বিভিন্ন ধরনের অর্থ স্থানান্তর করতে পারি। আমরা SMS ব্যাংকিং পেয়ে থাকি, SMS ব্যাংকিং সুবিধা পেয়ে থাকি, এবং মোবাইল ব্যাংকিং মাধ্যমে আমরা মোবাইল বিজনেস করতে পারি। এবং ঘরে বসে কিন্তু আমরা এখন কি করে থাকি, বিদ্যুৎ বিল দিতে পারি, গ্যাস বিল দিতে পারি, পানি বিল দিতে পারি, কেনাকাটা করতে পারি মোবাইলের মাধ্যমে। এবং আমরা যদি টাকা উত্তোলন করি বা জমা দিই, ডেবিট ক্রেডিট করি, ব্যাংক থেকে সরাসরি আমাদের মোবাইল কি আসে, মেসেজ এসে পড়ে, SMS এসে পড়ে। এবং এর মাধ্যমে আমাদের যেমন আমাদের বাংলাদেশ গ্রাহক ব্যাংকের আছে বিকাশ, এবং ডাচ বাংলা ব্যাংকের আছে হচ্ছে রকেট, এবং আমাদের সোনালী ব্যাংকের আছে হচ্ছে নগদ। এরকম সরকারি বেসরকারি অসংখ্য মোবাইল ব্যাংকিং বর্তমানে বেশ জনপ্রিয় আমাদের দেশে, এবং আমাদের সুবিধাটাও হাতে নাগাল এসে পড়েছে। আন্তঃনিকাশঘর পরিশোধ পদ্ধতি, 1970 সালে নিউ ইয়র্ক ক্লিয়ারিং হাউস কাগজ নির্ভর নিকাশঘর পদ্ধতিতে ইলেকট্রনিক আন্তঃনিকাশঘর পরিশোধ পদ্ধতি চালু করে। এবং নিকাশঘর বলতে আমরা বুঝি যেখানে আন্তঃ ব্যাংকিং, কেন্দ্রীয় ব্যাংকের অধীনে আন্তঃ ব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করা হয়, তাকে কি বলা হয়, নিকাশঘর বলা হয়। এবং এই ব্যাংকের মাধ্যমে হচ্ছে আমাদের যে কাগজে যে নির্ভর হয়ে মানুষ, সেটা বাদ দিয়ে এখন কাগজ ছাড়া যে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে এই ব্যাংকিংটা করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বর্তমান আধুনিক ব্যাংকিং এর যে সেবাসমূহ, এই সেবাসমূহ নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা যে বর্তমান ইলেকট্রনিক ব্যাংকিং সেবা সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা দিয়েছি। এটা বর্তমান আমাদের যে ব্যাংকগুলি আছে, এই সুবিধার পাশাপাশি আর অন্য সুবিধা আমাদের কি থাকে, দিয়ে থাকে। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ।